আসসালামু আলাইকুম। আমাদের এসএসসি পরীক্ষা চলাকালে আমরা 4 বন্ধু মিলে প্ল্যানিং করেছিলাম পরীক্ষা শেষেই মানসিক শান্তির জন্য বাড়ি থেকে দূরে কোথাও একটা ট্যুরে যাব। এরপরে বন্ধুরা মিলে আবারও প্ল্যানিং করলাম, এত টাকা খরচ করে দূরে যাওয়ার কি দরকার, আমাদের নিজ জেলা বরগুনাতেই তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন পাথরকাটা ইকো পার্ক, তালতলী শুভ সন্ধ্যা ও ডিসি পয়েন্ট, এগুলো অনেক সুন্দর জায়গা। আমরা আগে নিজেদের জেলাকে ঘুরে দেখব। প্রথমেই আমরা চালিতাতলী থেকে খেয়া নৌকায় পায়রা নদী পার হয়ে বগি যাব। পায়রা নদীর এই নিস্তব্ধ সৌন্দর্য যে কোনো ভ্রম পিপাসুকেই পায়রা তার নিজের সৌন্দর্যে আকৃষ্ট করে। বগি থেকে তালতলী যাওয়ার জন্য এখানে স্বল্প ভাড়ায় ভালো মানের অটো পাওয়া যায়। আমরা অটোতে ওঠার সাথে সাথে প্রচন্ড পরিমাণ বৃষ্টি নামতে শুরু করে দিল। অটোর মধ্যে ধাক্কার একটা মজা আছে অন্যরকম। বন্ধুদের সাথে এই আনন্দঘন মুহূর্তগুলো কখনোই ভুলবার নয়। এগুলোই হয়তোবা ট্যুরে আসার আসল আনন্দ, যা আমরা বর্তমানে উপভোগ করছি। এরপর বৃষ্টি থামতেই দেখলাম একটি রাজনৈতিক দল রাস্তা বন্ধ করে তাদের দলের জন্মদিনের উৎসব পালন করার জন্য মিছিল নিয়ে যাচ্ছে। চলতি পথের অটো জার্নির এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই যেন শান্তির আবাস, মুক্তির আনন্দ, পড়ালেখার কোনো চাপ নেই। আমাদের এই জার্নি বইয়ের সাথে টেবিলের সারাদিনের সেই একাকিত্ব দূর করে দিয়ে এক আনন্দঘন মানসিক শান্তি বয়ে এনেছে। চলতি পথেই আমাদের চোখে পড়লো তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র, যা কিনা আমাদের কাছে চায়না প্রজেক্ট নামে পরিচিত। বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এই তালতলী চায়না তাপবিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আমাদের মাঝে। চায়না প্রজেক্ট, বর্তমানে আমরা চায়না প্রজেক্টের পাশ দিয়ে যাইতেছি। এত বড় প্রজেক্ট আমাদের বরিশালে এটাই ফার্স্ট টাইম। এত সুন্দর প্রজেক্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বের হয়ে গেলাম অটোর বাইরে এবং দেখতেছিলাম তাদের নিখুঁত স্থাপত্য নির্মাণ। জার্নি অনেক লং হয়, অটোতেই বন্ধুর কাঁধে ঘুম দিয়েছি। আলহামদুলিল্লাহ এসে পড়ছি আমরা। অটোর মধ্যে অনেক ভোগান্তির পরে এবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম অবশেষে তালতলী ডিসি পয়েন্টে। এই আমাদের নাদান বন্ধুদের নিয়ে অনেক বড় একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা যাইতেছি। সুন্দর একটা অনুভূতি। অটো জার্নি শেষে তালতলীতে গিয়ে আমরা পায়ে হেঁটে এগোচ্ছিলাম ডিসি পয়েন্টের দিকে। পাশেই দেখলাম একটি খালের ভিতরে নৌকা থামিয়ে জেলেরা সেখানে বিশ্রাম করছিল। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছিলাম এবং জেলেদের এই সারি সারি নৌকার সৌন্দর্য উপভোগ করছিলাম চলতি পথেই। ট্যুরে আসার আগেই তারা বাড়িতে যাওয়ার জন্য বেদিকই গেছে। মূলত ওরা বাড়িতে বউ নাই কেউ রে, আমরা মূলত সবাই খাঁটি সিঙ্গেল, তাও তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে খুবই না আমার এমন এমন বন্ধু বান্ধব। রাস্তার পাশে তাঁবুর তলে জেলেদের এই জাল সেলাই করার দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। অবশেষে আমরা ডিসি পয়েন্টে এসে পৌঁছলাম এবং সেখানে এসেই ছোট্ট একটি বাচ্চা আমাদেরকে গাইড করতেছে, রাস্তাঘাট চিনিয়ে নিয়ে যাচ্ছে। বলে, মামা আপনারা রাস্তাঘাট চিনবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে এবং সকলের পেটেই মোটামুটি ক্ষুধা লেগেছে। পাশেই থাকা এক মামার ভাতের হোটেলে আমরা দুপুরের খাবারের অর্ডার দিলাম ও তার কাছে থাকা অসাধারণ স্বাদের জালমুড়ি খেয়ে আমরা আপাতত পেট পুজো করে নিলাম। জালমুড়ি খাওয়া শেষেই আমরা চলে গেলাম সাজানো গোজানো পার্কের মতন সেই ডিসি পয়েন্ট নামক ভাইরাল বাগানে। এখানে এসে দেখি মানুষের মুখে যতটা শুনেছি ও ভিডিওতে যতটা দেখেছি তার থেকে আরো অনেক গুণ বেশি সুন্দর এই জায়গাটা। সত্যিকারের অর্থে অসাধারণ ও মন ভালো হওয়ার মতো একটি জায়গা, যেখানে এসে যে কারোর মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। এরপরে আমরা একটি ইন্টারেস্টিং খাল পাড়ি দিই, যেই খালের পানি একেবারে টাকনুগিরারও নিচে। খালের এপারে এসে দেখি ওপারের চেয়ে এপারের দৃশ্য আরো বেশি সুন্দর ও দৃষ্টিকটু। আগেই বলেছি একটি ইন্টারেস্টিং খাল পাড়ি দিয়ে এসেছি। আমরা যখন খাল পাড়ি দিই তখন সোয়ান দেখে না যে খালে পানি কম আছে, ও আমাদের কথা বিশ্বাস না করে লাফ দিয়ে আসতে গেছিল। তারপর যা হলো, আমি তোর বারবার মানা করছি যে তুই যে পারবি না। আর কত যাবি, যা ওই আবার পড়ছে সোয়াম। ওরে আনন্দ, এই লাস্ট পর্যন্ত ছেলেটা হাঁটতেই আইলো। এরপরে এই সুন্দর জায়গাটাকে নিজেদের কাছে স্মরণীয় করে রাখতে গাছের সাথে সবাই বেশ কিছু ফটো তুলে নিলাম। পার্কের মতো জঙ্গল ও সমুদ্রের পাশে এসে আমরা সবাই পুরোই জাকানাকা হয়ে উঠলাম। এখানে এসে গোসল করার আগে আমরা দুষ্টমিতে মেতে উঠলাম, যা কিনা আমরা ভাবতেও পারি না যে এই বয়সে আমরা এগুলো করি। ওই একটা গান আছে না যে কিছু মানুষ মরে যায় 25-এ, সেই মৃত্যু বলতে আসলে শিশুকালের শৈশবের মৃত্যুকে বোঝানো হয়। তাই আমরা ভাবলাম 25 আসলে হয়তো আমাদের শৈশবেরও তো মৃত্যু হয়ে যেতে পারে। এজন্যই আমরা ইন্টার পরীক্ষার পরে ট্যুরে এসেছি এবং এত আনন্দ মজা মাস্তিতে মেতে উঠলাম। কেননা যদি কখনো আমাদের এই সোনালী দিনগুলো হারিয়ে যায় তখন যেন মনে করতে পারি একটা সময় আমরাও উড়ে বেড়াতাম। এই ইমরান, ওদিকে আর যাবো না, আয় আয় এখানে আমি আইতেছি, ছবি তুলমু। সমুদ্রে একটু নাম সালাম মাঝে হাত ধরে এত ঢেউ। ওরে ঢেউ কি কষ্ট হাতড়ানে, ওই হালারা আমাদের গাইতে পারে না। সালমান সোহান ওই হাতড়াইতেছে, ইমরান নিয়ে এখন বাজিয়ে রয়েছে। তোমাদের অনুভূতি কেমন? পার পাইছো? আয় আয় তাড়াতাড়ি আয়। ওরে তোমরা সমুদ্রে আবার। খুব ক্লান্ত, এখন আছি মাটির উপর শোয়া।
দীর্ঘক্ষণ নদীর পাশে দৌড়দৌড়ি ও গোসল শেষে আমরা চলে গেলাম দুপুরের খাওয়ার জন্য। খাবারের সাথে ছিল ভাত, নাম না জানা এক ধরনের শাক ও পদ্মার সুস্বাদু ইলিশ মাছ। যদিও আমরা দেশি মুরগির মাংসের অর্ডার দিয়ে গেছিলাম, কিন্তু আমরা আসার আগে সেটা তিনি বিক্রি করে দিয়েছেন, কারণ তিনি মনে করেছিলেন আমরা অর্ডার দিয়ে গেছি কিন্তু আর ফেরত আসবো না। খাওয়া দাওয়া শেষে দেখলাম জোহরের নামাজের এখন ওয়াক্ত আছে। তারপর ওই গ্রামের পাশেই থাকা একটি মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করে নিয়েছি। সারাদিনটা ডিসি পয়েন্টে কাটিয়ে 20 টাকা দিয়ে অটোতে করে আমরা গিয়েছি তালতলি শুভ সন্ধ্যা। বিকালে শুভ সন্ধ্যা এসেই আমরা আবারও গোসল করতে নেমেছি এবং এই গোসল করতে গিয়েই আমার বন্ধু আলিমরান পাচার খাইয়ে ওর পায়ে মারাত্মকভাবে ব্যথা পায়, যার সেবায় আমি ও সোহান নিয়োজিত হয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা আজকে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হইতেছে, অনেক বেশি মজাদার। জীবনে প্রথমবার এইরকম কোথাও একটা ট্যুরে আসিয়া এত বেশি এনজয় করছি। প্রথমে আমরা চলে গেছি আমাদের বরগুনার ডিসি পয়েন্টে, সেইখানে আমরা সকালবেলা গোসল করছি। এখন বিকেলবেলা আমরা তো বরগুনার সবচেয়ে বেশি সুন্দর জায়গা আমাদের শুভ সন্ধ্যা, সেখানে এসে আমরা আবারও গোসল করতে আসি। আমার বন্ধু আসছে, দিস ইজ সোহান মাহমুদ। যদি ও খালি গায়ে এই কারণে ভিডিওটা করলাম। আজকে 2 বার গোসল করছি এই বর্তমানে, জ্বর নাই লইছে, অলরেডি গলা ভাঙছে। তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাই আমাদের হয়তো লাস্ট ট্যুর, কেননা আমরা এরপর অনেক দূরে চলে যাবো এক একজন, হয়তো বা কারোর সাথে আর কখনো দেখা হইবে না। এই জন্য বন্ধু বান্ধব মিলে সবসময় ট্যুর করা উচিত। শোনো বন্ধু, একবার হারাই গেলে আর পাওয়া যাইবে না। বন্ধু বান্ধবের এই দিন কোনোদিন আর ফিরে আসবে না। সোনালি রঙিন দিন, জীবনটা অনেক বেশি রঙিন, এই জীবনেই গড়তে হইবে। আল্লাহর সৌন্দর্য অনেক সুন্দর, এই সমুদ্র ঘুরে ঘুরে দেখতে হইবে এগুলা। এরপরেই সমুদ্রের পাশে ভিজা বালিতে জামাতের সাথে আমরা আসরের নামাজ আদায় করে নিয়েছি। নৌকায় চড়তেই মনে পড়ে গেল সেই মনমাঝি গানটির কথা। জাস্ট জায়গাটা দেখুন। এই জায়গা দিয়ে আমাদের বরগুনা চায়না প্রজেক্ট পায়রা বন্ধুর দেখা যায়। ওই দেখি জুম কর দি। আমার সাথে আমার বন্ধু এই সমুদ্রের পাশে বসে পুশ আপ দেওয়ার একটা চ্যালেঞ্জ দিছে, তো এইবার সেটা আমি অ্যাকসেপ্ট করিয়ে বলাইছি। দেখবো কে কয়টা পুশ আপ দিতে পারে, যদি বা আমার যে ওর গায়ে শক্তি বেশি। লেটস গো সি আওয়ার পুশ আপ। 1 2 3 4 5 6 7 8 9 10। ওই দেখো ওই আলিমের পোলার পায়ের ব্যথাটাই তোরতে বেশি দিয়েছে। আচ্ছা রেডি 1 2 3। আরেকটা তুই ভিডিও কাট আমাকে সুবা বল। আরেকটা দে দুজন দে। রেডি 1 2 3। বেঞ্চন, তোমার অনুভূতিটা ই করো যে আমাদের এই বরগুনার সৌন্দর্য সম্পর্কে তুমি কিছু বলো। জীবনে 2 বার কুয়াকাটা যাইয়ে যেই মজা না পাইছি, তার চেয়ে আমাদের এই বরগুনার শুভ সন্ধ্যা, এই জায়গাগুলোর মধ্যে এত সুন্দর ভাই, কুয়াকাটা কক্সবাজারেও আমরা এই ফিলিং পাই না যেটা এই জায়গায় এসে আমরা পাইছি। কুয়াকাটাকে যদি সাগর কন্যা বলা হয়, এটা সাগরের বাপ। আমরা যত পরিমাণে 4 বন্ধু মিলে আজকে এনজয় করছি, মনে হয় না বিগত 10-5 বছরেও আমরা এই রকমের কি করতে পারছি। যদিও বা আমরা কিছুদিন পরে সবাই আলাদা হয়ে যাবো, কে কোন শহরে থাকে তার কোনো ঠিক নাই। তবে ইনশাল্লাহ আমরা প্রতি বছর ঈদ কোরবানিতে এই জায়গায় আসবো। আমার আর এক বন্ধু সাইয়ার আসে, সবসময় সাইয়ারা মুভির নায়কের মতো একা একা থাকতে পছন্দ করে। বন্ধুদের সাথে কাটানো এই সোনালি দিনগুলো আর কি ফিরে পাবো কে জানে, না জানি কোথায় হারিয়ে যায় আমাদের এই শৈশব, আমাদের এই আনন্দ। তো বন্ধুরা, আপনারা আপনাদের বন্ধুদের সাথে সময় কাটান, ট্যুরে যান, ঘুরে বেড়ান। এই শৈশব একবার হারিয়ে গেলে আর কিন্তু ফিরে পাবেন না। মনে রাখবেন, কিছু মানুষ মরে যায় পঁচিশে। বন্ধুর কইছে যাওয়ার সময় অটোতে একটা গান, আর ও আছে দুধ তুরু দুধ তুরু দু।